নমস্কার, দেখতে থাকুন ২৪ ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধু CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। আজ চোখের জলে শেষ বিদায়, শোকে ভাসছে শিল্পী জুবিন গর্গের ভক্ত সমাজ। আজ অসম তথা ভারতের প্রিয় গায়ক জুবিন গর্গকে শেষ শ্রদ্ধা জানানো হলো। সমগ্র বরাক উপত্যকা তার অকাল প্রয়াণে শোকাহত। শিল্পী, সমাজ এবং ভক্তরা আবেগ ঘনভাবে চিরশ্রদ্ধা জানালেন শিল্পীকে। জুবিন গর্গকে শ্রদ্ধা না জানানোয় আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। প্রয়াত গায়ক জুবিন গর্গকে যথাযথ সম্মান না দেওয়ার প্রতিবাদে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা পরীক্ষা স্থগিত সহ 5 দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের দাবি করলেন বিধায়ক কমলাক্ষ। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শ্রীভূমিতে জুবিন গর্গের নামে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানালেন। প্রয়াত শিল্পীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিআইডি তদন্তে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানালেন তিনি। চীনা বাদাম এবং রাজমার গহনায় সাজছে শিলচরের দুর্গা প্রতিমা। শিলচর হাইলাকান্দি রোডের অল মেডিকেল সেলস পিপলস দুর্গা পুজোয় এবারে মা দুর্গার গহনা সাজানো হচ্ছে চীনা বাদাম এবং রাজমা দিয়ে। পুজো এবার 17 বছরে পা দিল। প্যান্ডেলে ফুটে উঠবে নারীর জীবন সংগ্রামের চিত্র। চুরাইবাড়ি চেকপোস্টে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আসাম ত্রিপুরার সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্টে গাড়ি থেকে উদ্ধার 50,000 ইয়াবা ট্যাবলেট। আটক রাতাবাড়ির রাজু উদ্দিন এবং পাথারকান্দির দিলওয়ার হোসেন। ভাগাবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্র। ৩০৬ নম্বর জাতীয় সড়কের ভাগাবাজার নিউ মার্কেট এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত 10ম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান বারভুইয়া শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, অবৈধ পার্কিং ও নির্মাণ সামগ্রীর জেরে দুর্ঘটনা বেড়েই চলেছে। জুবিন গর্গকে রাষ্ট্রীয় সম্মান প্রদানের দাবি কাটিগড়ায়। কাটিগড়ার সিদ্ধেশ্বর প্রগতি সংঘের স্মৃতিচারণ সভায় প্রয়াত শিল্পী জুবিন গর্গকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং গান পরিবেশনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। রংঘর জামে মসজিদে ত্রিতল নতুন ভবন নির্মাণের পরিকল্পনা। বড়খোলা সমষ্টির শতবর্ষী রংঘর জামে মসজিদ ভেঙে ত্রিতল মসজিদ নির্মাণের ঘোষণা করল কমিটি। আর্থিক সংকটে সাধারণ মানুষের সাহায্যের আহ্বান জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ। কাটিগড়া সার্কেল অফিসে জুবিন গর্গকে আবেগ ঘন স্মরণ। সোমবার কাটিগড়া সার্কেল অফিসে আবেগ ঘন পরিবেশে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে স্মৃতিচারণা করা হলো। সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলুর সহ কর্মচারীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নিয়াইয়ার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে ক্ষোভ। কাছাড় জেলার নিয়াইয়ার গ্রাম টুকের গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বঞ্চনা নিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভ। অভিযোগ, টাকা নেওয়া হলেও বহু গরিব পরিবার এখনো ঘর পাননি। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি। শিলচরে ফ্যান্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি জুবিন গর্গকে। শিলচর চামড়া গোদাম জুবিন গর্গ ফ্যান্স ক্লাবের আবেগ ঘন অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পীকে স্মরণ করলেন তারা। কর্মকর্তারা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রতিমূর্তি স্থাপনের দাবিও জানান। কাটিগড়ায় যক্ষ্মা রোগীদের বিশেষ ফুড বাস্কেট বিতরণ। জালালপুর ব্লক পিএইচসি সোমবার কাটিগড়া মডেল হাসপাতালে 52 জন যক্ষ্মা রোগীর হাতে ফুড বাস্কেট তুলে দেন। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার রোগীদের দ্রুত আরোগ্যের জন্য সরকারি পরামর্শ মেনে চলার আহ্বান জানান। বড়খোলায় 121 যক্ষ্মা রোগীর মাঝে পুষ্টিকর খাদ্য কিট বিতরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষ্মা মুক্ত ভারত অভিযান অনুযায়ী বড়খোলা ব্লক পিএইচসি সোমবার 121 জন যক্ষ্মা রোগীর হাতে স্বাস্থ্যকর কিট বিতরণ করে। সভায় পুষ্টি এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং জুবিন গর্গের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শিলচরে জুবিন গর্গের নামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত।
শিলচর দ্বিতীয় লিংক রোডের দক্ষিণ লিংক রোড দুর্গাপুজো কমিটির উদ্যোগে 23 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরটি প্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের নামে উৎসর্গ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের ঘরে ঘরে জনসংযোগ ও অসুস্থদের খোঁজ। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সোমবার কৃষ্ণপুর গঙ্গানগর এলাকায় 24 জন গুরুতর অসুস্থ রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্য এবং আর্থিক সহায়তা প্রদান করেন। জনসাধারণের সমস্যা এবং সরকারি সুবিধে প্রাপ্তির তদারকিতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN24 শিলচর।